হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের রেসিপিটা একটু স্পেশাল। তবে এটা আমরা বাড়িতে কিন্তু প্রত্যেকেই বানাই, খিচুড়ি, কিন্তু এর সাথে স্পেশাল কিছু ইনগ্রেডিয়েন্টস দেবো, যেটার জন্য এই খিচুড়িটার কিন্তু স্বাদ বহু গুণ বেড়ে যাবে। প্রথমে 100 গ্রাম মুগ ডাল আমি নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট মতো লো ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে তুলে রাখবো এবং অবশ্যই এটাকে কিন্তু ধুয়ে নেবেন। এরপরে কড়াইতে দিয়েছি 2 বড় চামচ সর্ষের তেল। তার মধ্যে আলু আর ফুলকপি ডুমো ডুমো করে কেটে দিয়েছি। বাড়িতে ছিল বিট, গাজর আর বিনস, এগুলোও দিয়ে দিয়েছি। মশলা হিসাবে পেঁয়াজ কুচি, টমেটো, আদা, রসুন নিয়েছি। প্রথমে বিট, গাজর, আলু, ফুলকপি নুন আর হলুদ দিয়ে কড়া করে কিন্তু ভেজে রাখতে হবে। একদম কড়া করে ভাজবেন, তাহলে ফুলকপিগুলো কাঁচা থাকবে না। ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার 1 থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে ফোড়ন হিসাবে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। 2-3টে শুকনো লঙ্কা দেবেন, অবশ্যই ফাটিয়ে দেবেন। আর 1 বড় চামচ গোটা জিরে আর 2-3টে তেজপাতা। ফোড়নের গন্ধ বেরোতে শুরু করলেই প্রথমেই পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দেব। তারপরে দিয়ে দেব আদা রসুনের যে বাটাটা বেটেছিলাম সেটা। এরপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দেব। প্রত্যেকটা গুঁড়ো 1 চামচ করে দিয়ে দেব। আর নুন অবশ্যই স্বাদ মতো। ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলাটা থেকে। অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নেব। এরপরে এটা আমার সাইড করে আমি রেখে দেব কড়াইটা। এরপরে যেরকম আমরা ভাত বসাই, আচ্ছা এখানে আমি নিয়েছি 200 গ্রাম সিদ্ধ চাল, মানে যেই চালের আপনি ভাত খান, আর 100 গ্রাম মুসুরির ডাল। এরপরে জলটা গরম হলেই প্রথমেই আমি চাল, ডাল, 2 রকমের ডাল দিয়ে দিয়েছি আর ভেজে রাখা সবজিগুলো দিয়েছি। 200 গ্রাম চাল, 100 গ্রাম মুগ ডাল আর 100 গ্রাম মুসুরির ডাল ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। তারপরে একটু চালটা যখন দেখবো হাফ সেদ্ধ হয়ে গেছে তখন সবজিগুলোকে দিয়ে দেবো। এরপরে আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকা দিতে হবে না, অল্প অল্প করে এটা হতে থাকবে। এরপরে সেদ্ধ হয়ে গেলে আমি ওপর থেকে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার কুচি দিয়ে দিচ্ছি, কারণ এতে কি হবে, লঙ্কার কুচি মানে কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেল বেরোবে। দেখুন প্রায় 5 থেকে 6 মিনিট পরে আমি দেখলাম যে আমার চালটা পুরো হয়ে গেছে আর আমার সব কিছুই মোটামুটি সেদ্ধ, আলুও সেদ্ধ। তাই 2টো ডিম ফেটিয়ে ওপর দিয়েই নাড়াচাড়া করে দেব। 2টো ডিম ফেটিয়ে দিয়ে দেবো ওপর থেকে, নাড়াচাড়া করে দেব, ব্যাস। এরপরে যে মশলাটা আমি কষিয়েছিলাম এটাই হচ্ছে স্পেশাল একটা ইনগ্রেডিয়েন্টস, যেটা কিন্তু এই কষানো মশলাটা দিয়ে একবার খিচুড়িটা নেড়ে দেবেন, দুর্দান্ত খেতে হবে। নুন দিয়ে দেবেন, অবশ্যই ঘি দিয়ে দেবেন, নুনটা চেক করে তবেই দেবেন। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আজকের খিচুড়ির রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।